ইরানের কাছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে সেটি ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে মাত্র ১২ মিনিট সময় লাগবে, আর তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সেটি ইসরায়েলে আঘাত হানতে পারবে ২ ঘন্টার মধ্যে। এদিকে ইরানের কাছে যেসব ড্রোন রয়েছে সেগুলো ইসরায়েলে পৌঁছাতে সময় লাগবে ৯ ঘন্টা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে ইরানের কাছেই সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের কাছে থাকা ক্ষেপণাস্ত্রের মধ্যে কোনগুলো ইসরায়েলে পৌঁছাতে পারবে, গত সপ্তাহে সেটির একটি গ্রাফিক্স তৈরি করা হয়। এতে দেখা যায় ইরানের ৯টি ড্রোন সরাসরি ইসরায়েলে আঘাত হানতে পারবে, যার মধ্যে রয়েছে সেজিল নামের একটি ক্ষেপণাস্ত্র, যেটি ঘন্টায় ১৭,০০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং এটি ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারবে। আরেকটি হলো খেইবার ড্রোন, এটি ২০০০ কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। অপর আরেকটি ড্রোন হলো হাজ কাশেম, এই ড্রোন ১৪০০ কিলোমিটার দূরের বস্তুতে আঘাত হানতে পারবে। গত বছরের আগস্টে ইরান জানিয়েছিল তারা মোহাজের 10 নামের একটি ড্রোন তৈরি করেছে, যেটি ২০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে এবং একটানা ২৪ ঘন্টা আকাশে উড়তে সক্ষম। এই ড্রোনটি শুধুমাত্র এত দূর যেতে পারে, শুধু তাই নয়, ড্রোনটি সঙ্গে করে নিয়ে যেতে পারবে ৩০০ কেজি বিস্ফোরক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ইরানের স্বল্প পাল্লার এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে শাহাব-1, যেটির আনুমানিক দূরত্ব ৩০০ কিলোমিটার, জোলফাঘর ৭০০ কিলোমিটার, শাহাব-3 ৮০০ থেকে ১০০০ কিলোমিটার এবং এমাদ-1, যেটি ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।